হ্যাঁ, আমার এই সর্বনাশ কে করেছে? আমার সবগুলো আঁশ কে মেরেছে? আমি কার এত বড় ক্ষতি করেছি যে আমার সবগুলো আঁশ মেরে ফেলেছে? পল্টু টমেটো ক্ষেত থেকে টমেটো নিয়ে বাসার দিকে রওনা হয়। কিছুক্ষণ পর পল্টু টমেটো নিয়ে বাসায় চলে আসে। ওগো শুনছ? মিন্টুর স্কুলে বেতন দিতে হবে, ঘরেতে কোনো টাকা নাই। ভালো করেছ টমেটোগুলো এনে। টমেটোগুলো বিক্রি করলে মিন্টুর স্কুলের বেতন হয়ে যাবে। তুমি যাও বাজারে গিয়ে টমেটোগুলো বিক্রি করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি টমেটোগুলো বিক্রি করতে। তারপর মিন্টু টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এই টমেটো নিবেন, টমেটো, পাকা পাকা টমেটো। তারপর দেশি সার পল্টুর কাছ থেকে 2 কেজি টমেটো নিয়ে পল্টুকে 100 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। দেশি সার টমেটো নিয়ে যখন বাসার দিকে যাচ্ছিল তখন মশালিনী দেশি সারকে জিজ্ঞেস করে। দেশি সার ভাই, আপনি এই টমেটোগুলো কোথা থেকে আনলেন? হ্যাঁ, পল্টুকে দেখছিলাম টমেটো নিয়ে যাচ্ছিল, তারপর পল্টুর কাছ থেকে 2 কেজি টমেটো আমি কিনে রাখি। হ্যাঁ, সমস্যা নেই, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ পর পল্টু এখান দিয়েই যাবে। এই টমেটো নেবেন, টমেটো, পাকা পাকা টমেটো, টমেটো নেবেন, টমেটো। পল্টু ভাই, আমাকে 5 কেজি টমেটো দেন তো। ভাবি, আমার কাছে 5 কেজি টমেটো আছে, যদি আপনি নিতে চান তাহলে সবগুলো নিয়ে যান। আচ্ছা ভাই, আমি 5 কেজি টমেটোই নিব, কিন্তু আপনার ভাই বনে গেছে, বন থেকে ফিরে আসলে আপনার টাকাটা বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে আপনি টমেটোগুলো নিয়ে নেন, কিন্তু মনে করে আমার টাকাটা একটু দিয়ে আসেন। তারপর পল্টু মশালিনীকে সব টমেটো দিয়ে দেয়, আর সেখান থেকে পল্টু বাসায় চলে যায়। পল্টু ভাই, আপনি ভেবেছেন আপনার 5 কেজি টমেটোর দাম দেব? দেখেন আমি কি করি, আর উল্টে 5 কেজি টমেটোর দাম নেব। যাই দেশি স্যারের কাছে পল্টুর নামে কিছু মিথ্যা বলে বন প্রধানের কাছে বিচার দিয়ে আসি। তারপর মশালিনী দেশি স্যারের কাছে গিয়ে পল্টুর নামে অনেক মিথ্যা কথা বলে। তারপর দেশি স্যার বলে, কি বলেন ভাবি, পল্টু আপনার সাথে এত বড় প্রতারণা করেছে, চলেন বন প্রধানের কাছে। তারপর দেশি স্যার আর মশালিনী তারা দুজন মিলে বন প্রধানের কাছে বিচার দিতে যায়। তারপর দেশি স্যার বন প্রধানকে সব কিছু খুলে বলে। কি বলছিস তুই? আমার বনে এত বড় অত্যাচার, এটা আমি কখনোই হতে দেব না। চল আমার লগে পল্টুর বাড়িতে। তারপর সব পশুরা মিলে পল্টুর বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পরই বনপ্রধান পল্টুর বাড়িতে চলে আসে। কিরে পল্টু, মশালিনী তোকে টাকা দিয়েছে আর তুই অস্বীকার করেছিস? তোর এত বড় সাহস! পল্টু, আমি তোকে অনেক ভালো বানর মনে করেছিলাম, এই বনের মধ্যে তোর চেয়ে ভালো বানর আর কেউ নেই, আর তুই এমন করলি। আমি তো কিছুই বুঝতে পারছি না বনপ্রধান, আমি আবার কি বাটপারি করলাম? ও, এখন তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি মশালিনীর টাকা নিয়েছো, এখন অস্বীকার করছো কেন? তুমি তার কাছ থেকে টাকা নাওনি? বন প্রধান, আমার স্বামী তো ঠিকই বলেছে, মশালিনী তো আমাদেরকে টাকা দেয়নি। এই টুম্পা, মিথ্যা কথা বলছিস কেন? একটু আগে না তোদের বাড়িতে এসে টাকা দিয়ে গেছি। এই টুম্পা, তুমি এটা কি বলছো? মশালিনীর কোনো কিছুরই অভাব নেই, মশালিনীর টাকা পয়সা অনেক আছে। তোমার এই কিছু টাকার জন্য মশালিনী মিথ্যা কথা বলবে না, বুঝেছো? হ্যাঁ পল্টু, দেশি স্যার ঠিকই বলেছে, মশালিনীর কোনো কিছুরই অভাব নেই, তার এই কিছু টাকার জন্য মশালিনী মিথ্যা কথা বলবে না। এখন শোন, তুই যেহেতু মিথ্যা কথা বলেছিস, তোর জরিমানা হবে। তার জরিমানা হলো মশালিনীকে 10,000 টাকা এখনই তুই দিয়ে দিবি। বন প্রধান, টুম্পারা তো অনেক গরিব, তারা টাকা দিবে কোথা থেকে? এক কাজ করেন, তাদের ক্ষেতের টমেটোগুলো আমাকে দিয়ে দিতে বলেন। দেখেছিস মশালিনী কত বড় মনের মানুষ, তোর কাছ থেকে টাকা নেয়নি, শুধু তোর টমেটো ক্ষেতটা চেয়েছে।
শুধু টমেটো নিয়েই আবার তোর টমেটো ক্ষেত তোকে ফেরত দিয়ে দিবে। এখন আর কোনো কথা হবে না, তোর ক্ষেতের সব টমেটো মশালিনীকে দিয়ে দে। তারপর মশালিনী পল্টুর ক্ষেতের সব টমেটো তার ঘরে নিয়ে আসে। কি ব্যাপার বউ, ঘরের ভিতরে এত টমেটো কেন? এই টমেটো তুমি কোথায় পেলে? আরে বুঝতে হবে না, এটা মশালিনী তোমার বউ। এই সবগুলো টমেটো টুম্পা ভাবির কাছ থেকে চালাকি করে এনে রেখেছি। আরে দেখি তো তারা কি কথা বলছে, একটু শুনি তাদের কথাগুলো। আমি এমনভাবে অ্যাক্টিং করেছি বনপ্রধানও আমার চালাকি বুঝতে পারে না। বনপ্রধান আরো উল্টে টুম্পা ভাবির ক্ষেতে সবগুলো টমেটো নিয়ে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। পল্টু ভাইয়ের ক্ষেতের টমেটো নিয়ে এসেছে বাটপারি করে। আমি এখনই বনপ্রধানের কাছে যাচ্ছি পল্টু ভাইকে নিয়ে। তারপর অস্টিন, মিন্টু আর সবাইকে নিয়ে বনপ্রধানের কাছে আবার আসে তাদের নামে বিচার দিতে। তারপর বনপ্রধানকে সব কথা তারা খুলে বলে। তারপর বনপ্রধানকে নিয়ে মশালিনী আর মশালের বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর বনপ্রধান তারা সবাই মশাল আর মশালিনীর বাড়িতে চলে আসে। মশালিনী, তুই এত বড় বাটপার, তুই আমার সাথে অ্যাক্টিং করে বাটপারি করে আরেকজন গরিব পশুকে তুই অপরাধী বানিয়েছিস। আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোর সাথে কোনো কথাই বলবো না। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বন ছেড়ে চলে যাবি। আর হ্যাঁ, পল্টুর কাছ থেকে যত টমেটো নিয়েছিস সব টমেটো আমাকে ফেরত দিবি, আর দিয়ে তোর এই জায়গা জমি ঘর ছেড়ে এখনই চলে যাবি। এটা কি বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি মিথ্যা কথা বলছি? এই মশালিনী, আমি নিজের কানে শুনেছি তুই এই কথা বলেছিস, এখন মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ। তারপর বনপ্রধান তারা সবাই মিলে মশালিনী আর মশালকে বন থেকে বের করে দেয়। তারপর মশালিনী যেতে যেতে মনে মনে বলে, পল্টু, টুম্পা, তোদেরকে আমি ছাড়বো না। তারপর টুম্পা আর পল্টু মশাল আর মশালিনীর জমিগুলো বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে তাদের সংসার সুন্দর মতো চলছিল। টুম্পা কিছু হাঁস কিনে তার পুকুরে চাষ করা শুরু করে। তারপর টুম্পা হাঁসগুলোকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুম্পা কুকুরের দ্বারে এসে দেখে তার সব হাঁস মরে পড়ে আছে। আমার এই সর্বনাশ কে করেছে? আমার সবগুলো আঁশ কে মেরেছে? আমি কার এত বড় ক্ষতি করেছি যে আমার সবগুলো আঁশ মেরে ফেলেছে?